সাত আসমানের উপরে নবী যখন গেলেন, দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তিনি সোনার কুরসির উপরে বসিয়া রয়েছেন। সামনে একটা মসজিদ দেখতে পেলেন, বিশাল বড় মসজিদ। হাদিসের ভিতরে নাম এলো বাইতুল মামুর। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন ওয়া হুয়াল ফিল বাইতুল মামুর, তার নাম হলো বাইতুল মামুর। এটাই হলো শেষ সীমান্ত। ওইখান করে একটা কুলের গাছ আছে যেটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা। ইসলাম দরদি ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহর নবীকে বলছেন, নবী গো এটাই হলো আমার ইন্তেহা, এটাই হলো সিদরাতুল মুনতাহা। আমি আর যাইতে পারিব না, আমি আর যাইতে পারিব না। এবার আপনি যান, বলেন প্রথম আসমান থেকে শুরু করে এক কথায় বাইতুল আকসা থেকে শুরু করে সাত আসমান ভ্রমণ করলেন আমার দিনের রাসূল সরকার দো আলমকে নিয়ে। জিবরাইল আলাইহিস সালাতু সালাম বুররাকে চেপে সাত আসমানের উপর থেকে এবার যেতে হবে আরো বহুদূর, যেটা হলো আরশে মুআল্লাকা। তাহলে এই আরশে বাড়িতে যাওয়া আরো কঠিন, আরো কঠিন। সেইখান করে গিয়ে সে হাল ছেড়ে দিল। সেইখান করে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আর যাইতে পারিব না, আমি আর যাইতে পারিব না, এবার আপনি এর ব্যবস্থা করুন। বলেন এবার নবী আমার কি করে যাবেন, কি করে যাবেন? নবী আমার ধ্যান করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত নাযিল হলো, আল্লাহর কুদরতের তামাশা নাযিল হইল। আমার দিনের রাসূল সরকার দো আলম তিনি উড়ান দিলেন একবারে আরশে মুআল্লাকার উপরে। সিদরা সে আগে কোন গয়া জিবরিল আমি সে पूछो, सिदरा से आगे कौन गया? जिब्रील अमी से पूछो, मेराज का दुल्हा कौन बना? जिब्रील अमी से पूछो, मेराज का दुल्हा कौन बना? जिब्रील अमी से पूछो, सिदरा से आगे कौन गया? जिब्रील अमी से पूछो। আল্লাহ নূরের তাজল্লি জাহির হলো, নবী আমার চলতে শুরু করলেন, আরশে মুআল্লাকায় চলে গেলেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন, আমার নবীকে আমি কাছে ডেকে নিলাম, আমার নবীকে আমি কাছে ডেকে নিলাম, এত কাছে নিলাম, এত কাছে নিলাম। সুম্মা কাবা কাউসাইনে আও আদনা। আল্লাহ বলেন আমার চোখের সামনে নবীর চোখ ছিল, আমার মুখের সামনে আমার নবীর মুখ ছিল, আমার সামনাসামনি ছিল, এত কাছাকাছি আমি তাকে রেখেছিলাম। কাবা কাউসাইনে আও আদনা, যেমন তীরের ধনুক তীরের মাঝামাঝির উপরে থাকে, অর্থাৎ আধ হাত থেকে মুঠোন হাত দূরাদূরে, এতটুকু কাছাকাছি আমি আমার নবীকে ডাইকা নিলাম। আল্লাহু আকবার। ইনি হলেন আমাদের আখেরি জামানার নবী, ইনি হলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিনার শাফায়েত ছাড়া কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। যাকে শাফায়াতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন 1,24,000 পয়গম্বর। মতনক করে ইসরায়েলি রিওয়ায়েতে লেখা আছে 1,24,000 পয়গম্বরের মধ্যে বড় বড় নবী দুনিয়াতে গেছেন, যেমন নূহ পয়গম্বর, যেমন ইব্রাহিম পয়গম্বর, যেমন মুসা নবী, মুসা পয়গম্বর, ঈসা নবী। এইরকম বড় বড় নবীগণ দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু আল্লাহ কাউকে হাউজে কাউসার দান করেন না। আল্লাহ সুপারিশের মালিক কাউকে বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো আমি তোমাকে সুপারিশের অধিকার দিলাম, তোমার উম্মতের জন্য তুমি সুপারিশ করবে, তোমাকে ছাড়া আমি অন্য কাউকে সুপারিশের অধিকার দিলাম না। আল্লাহর নবীর সুপারিশ ছাড়া কোন মানুষই জান্নাতে যেতে পারবে না। সেই নবীর শাফাত
সেই নবীর সুপারিশ নিতে গেলে আল্লাহর নবীর মাহবুব হতে হবে, আল্লাহর মাহবুব হতে হবে। আল্লাহর মাহবুব হতে গেলে আল্লাহর ঘর নির্মাণ করতে হবে। ঘর নির্মাণ করার পরে এই ঘর আবাদ করতে হবে, ঘর আবাদ করতে হবে, সালাত আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগীর জন্য। দুনিয়ার দিকে একবার তাকান, আল্লাহ কত জিনিস বানিয়েছেন, আল্লাহ কত জিনিস বানিয়েছেন। গাছপালাগুলো দেখুন, আল্লাহ কত রকমের গাছ বানিয়েছেন, কত রকমের ফুল, হাজারো রকমের ফুল। আবার ওই ফুলের মধ্যে বিভিন্ন রকমের সুগন্ধি মহান আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। পাখিগুলোকে দেখেন কত রকমের পাখি, মাছগুলো দেখেন সমুদ্রে কত রকমের মাছ। আবার হাঙ্গর কুমির দেখুন, বড় বড় জানোয়ারগুলো দেখুন, হাতি দেখুন, দেখেন গন্ডার, জলহস্তী, কত বড় বড় জানোয়ার দুনিয়াতে আল্লাহ তৈরি করেছেন। কিন্তু মানব জাতিকে আল্লাহ বানিয়েছেন, দেখেন এর গঠন কেমন, এর গঠন কেমন। আল্লাহ তো দুনিয়াতে মেলা জীবজন্তু তৈরি করলেন, বড় বড় জীবজন্তু বানালেন, কিন্তু মানুষের গঠন দেখেন, মানুষের হাত কেমন, অন্য অন্য জানোয়ারের হাত কেমন। দেখেন মানুষের চোখ দুটো কেমন, অন্য অন্য জানোয়ারের চোখ দুটো কেমন। চোখে যখন চোখ পড়ে যায় তখন মহব্বত এমনি হয়ে যায়, চোখে চোখে যখন কথা হয় তখন মন কাড়াকাড়ি হয়। ইসলাম দরদি ভাইয়ের আমার, দেখেন মানুষের পা দেখেন, মানুষের চলন দেখেন, মানুষের মুখের বোল দেখেন। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী যখন মানুষ উচ্চারণ করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আরশে মুআল্লাকার উপরে বড় আনন্দিত হইয়া যান। আল্লাহর গুণগান, আল্লাহর গুণকীর্তন সবাই করে, কিন্তু মানুষের গুণকীর্তনের ক্যাটাগরি আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন একে বল শক্তি দিয়েছে, মানুষ বলতে পারে। অন্যান্য জীবজন্তু আল্লাহর ইবাদত করে কিন্তু তারা বলতে পারে না। সবাই আল্লাহর ইবাদত করে। মাথার উপরে বিশাল আসমান, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর গুণগান করে। মাটি আমাদের পদতলে, এই মাটিও আল্লাহর গুণগান গায়। সমুদ্রের ভিতরে মাছ আল্লাহর প্রশংসা বর্ণনা করে। চন্দ্র সূর্য আল্লাহর ইবাদত বন্দেগী করে। দুনিয়ার গাছপালাগুলো আল্লাহকে সিজদা করে। তার প্রমাণ আল্লাহ কোরআনে বলেন, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ বলেন, বান্দারে আকাশে তোমরা চন্দ্র দেখতে পাও, এই চন্দ্র আমার নামের প্রাধান্য দেয়, সূর্য আমার নামের গুণগান করে, তারকাগুলো আমার নামের প্রাধান্য দেয়, দুনিয়ার গাছপালাগুলো আমাকে সিজদা করে। রে বান্দা, তোমরা জানো না, তোমরা জানো না, তোমরা জানো না। সবাই আল্লাহর গুণগান করে। মাটির তলাতে পোকাগুলো, কেঁচোগুলো আল্লাহর নামের প্রাধান্য দেয়। সমুদ্রের তলাতে মাছগুলো আল্লাহর নামের বন্দনা করে। পশু পক্ষীগুলো কেউ কুহু কুহু শব্দে ডাকে, কিন্তু তারা আল্লাহর নামের গুণগান করে। কুকুর শিয়ালগুলো আল্লাহর নামের বন্দনা গায়। দেখবেন অনেক কুকুর, অনেক শৃগাল যখন ফজরের সময় আজান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শৃগালগুলো দেখবেন হুয়া হুয়া করে ডাকে। দেখবেন কুকুরগুলো ঘেউ ঘেউ করে উঠে। যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে তখন এরা জাগরণ করে, এরাও নিজের বুলিতে নিজের বলে আল্লাহর নামের বন্দনা গায়। প্রভুর নামে এরা বন্দনা গায়। তাহলে আল্লাহর বন্দনা, আল্লাহর গুণগান আমাদের করতে হবে। আল্লাহর গুণগান করতে গেলে